শৃঙ্খলা মেনে দলের আচার আচরণ সমস্ত কিছু মেনে আগামী দিনে উনি দল করবেন বলে উনি বদ্ধপরিকর এবং উনি এই কথা দিয়েছেন। তাই আমি আমাদের যিনি নমিনেশন করেছিলেন গোলাম কাজী খান সাহেবকে খাজা খান সাহেবকে আমি পতাকা তুলে দিচ্ছি এবং আগামী দিনে মা মাটি মানুষের সেবা করার জন্য কাজ করার জন্য তার আগে আমি অনুরোধ করবো আমার ওন্দা ব্লকের কো কনভেনার তাকে উৎসর্গ করিয়ে তাকে দলে স্বাগত জানাবো। वंदे मातरम, वंदे मातरम। कांग्रेस जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। हमारी मानव जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। ममता बनर्जी जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। अभिषेक बनर्जी जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। बनर्जी जिंदाबाद, कांग्रेस जिंदाबाद, अभिषेक बनर्जी जिंदाबाद। যে নির্বাচনে নির্ঘণ্ট দামামা বেঁধেছে, মাথা চারা দিয়ে দাঁড়িয়ে, তাই সেই অশুভ শক্তি একটা স্বপ্ন দেখেছিল যে সোনা কেটে দিতে পারি, মিছিলের ভোটটা যদি অন্য পার্টিতে আমরা স্থানান্তরিত করতে পারি তাহলে হয়তো তৃণমূল কংগ্রেস চক্রান্তকে ব্যর্থ করে আজ রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি একজন যিনি নমিনেশন ফাইল করার প্রস্তুতি শুরু করেছিলেন এবং তিনি ডিসিআর পর্যন্ত কেটে নিয়েছিলেন। আজ পরে যখন উনি জানতে পারেন যে এর সঙ্গে অমর শাখা মানে যিনি বিধায়ক ওন্দা ছিলেন, এই অমর শাখার পুরো গোটা পাচ্ছে এর সাথে মিলিত আছে, কারণ উনি ডিসিআর কাটার পরে ওনার কাছে বার্তা আসেন আর রামসাগরের কোনো এক হোটেলে ওনাকে অমর শাখা ডেকেছেন এবং অমর শাখার সাথে বৈঠকে বসতে হবে। জানার সাথে সাথে উনি যোগাযোগ করেন এবং যোগাযোগ করে উনি পরিষ্কার জানিয়ে দেন যে আমি আর ভরসা রাখছি, অথবা আগামী দিনে নমিনেশনের যে পরবর্তী পর্যায়ে সেই পর্যায়ে আমি অংশগ্রহণ করব না, বিজেপিকে হারাতে এবং বিজেপিকে ওনাদেরকে তাড়াতে তৃণমূল কংগ্রেসের হাতে শুধু। তাই এখন পশ্চিমবঙ্গবাসী বেঁধেছে জোট, ঠিক আছে, অতএব তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় চতুর্থবারের জন্য আবার মসনদে আসছে, কিন্তু কিছু অসাধু মানুষ আর বিজেপি হতাশায় আজকে যে পার্টির রাষ্ট্রীয় লোক জনশক্তি যে পার্টি, এই পার্টিকে হায়ার করে ডাকছে বিহার থেকে, কারণ মানুষ সরে গেছে অন্য স্টেট থেকে পার্টিকে ডেকে এনে তৃণমূল কংগ্রেসের ভোটটা কেটে পড়ে তাকে ভোটে জিততে হবে। কারণ 5 বছর ধরে ওনার অনেকটা পিছিয়ে গেছে, 5 বছর ধরে ওনার উন্নয়ন অনেকটা পিছনে ফেলে এসেছে ওনার মানুষ, আর মানুষকে পিছনে ফেলে এসেছেন ওনার সম্মানীয় বিধায়ক সাহেব। অতএব বিধায়ক সাহেব কাজ করতে পারেননি, মানুষের কাছে পৌঁছতে পারেননি। আজকের দিনে দেখুন না, প্রচারে বাজারে যাচ্ছেন, হাত জোর করছে, চলে আসছেন, গ্রামে ঢুকতে পারছেন না। কেন গ্রামে ঢুকতে পারছেন না? কেন? গ্রামে ঢোকার ক্ষেত্রে ভয় লাগছে ওনার, যে কাজ তো সোলার লাইট ছাড়া কিছু করিনি। মানুষ তো অনেক প্রত্যাশা আশা নিয়ে মানুষ ভোট দিয়েছিল, অতএব মানুষের আশা প্রত্যাশা কোনো কিছু পূরণ হয়নি। স্বাভাবিকভাবে প্রচারের তার অংশটুকু দেখলেই বুঝতে পারবেন যে উনি কি অবস্থায় আছেন এবং উনি কতটা পিছনে আছেন। যিনি ওনার উন্নয়নকে পিছনে করেছিলেন, আজকের ডেটে অমর শাখা ভোট থেকে পিছনে চলে গেছে। তাই এই ধরনের কার্যকলাপ অন্য স্টেট থেকে পার্টিকে হায়ার করছে, আহ্বান করছে আসুন সহযোগী হিসাবে। ওনার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আশা রাখবো 23 তারিখ এর জবাব দেবে। দেখুন, শুধু সংখ্যালঘু ভোট ব্যাংকের আজকে একটা প্রমাণ এসছে।
আজকে সংখ্যালঘু ভোট ব্যাংক ভাঙার জন্য আজকে উনি এই প্রয়াস করেছেন। কিন্তু আমার কাছে খবর আছে যিনি বেশ কিছু প্রতিষ্ঠিত ব্যবসাদারকে হুমকি দিচ্ছেন, বেশ কিছু মানুষজনের কাছে অন্যায় স্বীকার করছেন, বেশ কিছু মানুষজনকে ফোন মারফত উনি হুমকি দিচ্ছেন। কয়েকদিন আগে আমার কাছে একজন বসেছিলেন, ওনার ফোন এলো, ফোন আসার সাথে সাথে ওনাকে বলছে, কিরে ভুলে গেছিস সব, ভোটের পর সামলাতে পারবি তো? আমি হাত জোর করে অনুরোধ করব যে ওনার মানুষ শান্তপ্রিয় মানুষ, ওনার মানুষ শিক্ষিত সুশীল মানুষ, ওনার শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে এই ধরনের হুমকি দয়া করে দেবেন না। ওনার মানুষ আপনাকে আশীর্বাদ করেছিল, ও শান্তপ্রিয় ওনা সুশৃঙ্খল ভাবে থাকতে, বসবাস করে, একে অপরের পরিপূরক হয়ে বসবাস করতে তারা অভ্যস্ত। অতএব এই প্রাচীরটা গড়বেন না দয়া করে। দেখুন, আমি প্রথমে একটা কথা বলবো, ছাগলে কিনা বলে, ছাগলে কিনা খায় আর পাগলে কিনা বলে। পাগলের প্রলাপের আমি উত্তর দিতে রাজি নই। উনার যদি এখন সবই পুনিশলের হয়, উনি পুনিশল নিয়েই থাকুক। উনি 23 তারিখ পরে আমরা ওনাকে বুঝাবো যে বিজেপি কি জিনিস। ফালতু মিথ্যা ধাপ্পা দিয়ে এই ওনার মানুষকে বিভ্রান্তি করার উনার কোনো অধিকার নেই। কারণ উনি যে তিমিরে আছে সেই তিমিরেই থাকুক, নমিনেশন ফাইল হোক, তারপরে বলবো যে আমাদের ওঁদাতে কোন গুণধর এসে হাজির হয়েছে, ওঁদার মানুষকে সেটা আমরা দরজায় দরজায় গিয়ে বুঝাবো। এই যে অভিযোগ আপনার বিরুদ্ধে করছে, আমি তো বললাম যে পাগলের মতন প্রলাপ বকছি। কে বটে, আমার তো পুলিশের সঙ্গে এমনিতে কোনো লোকের সঙ্গে সম্পর্ক নেই। আর আমরা যদি ওকে দাঁড়ি করাবো তাহলে ও আবার তুলে নিল কেন? তাহলে নিশ্চয় পয়সা দিয়ে তুলেছে দত্তবাবু, তাহলে এই ধরনের কথা বলেন কেন? আমি রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টির পক্ষ থেকে আমি আমাদের বিধানসভাতে আমি ক্যান্ডিডেট হিসাবে লড়তে চেয়েছিলাম। লড়তে আসার পরে দেখছি আজকে আমার ডিসিআরের টাকা জমা হয়ে গেছে, কাটা হয়ে গেছে, আমি অ্যাকাউন্ট হয়ে গেছে, আমার টোটালটা প্রিপারেশন ফুল হয়ে গেছিলো। তারপর যখন দেখলাম যে এটার মধ্যে বিজেপির অশুভ চক্র জড়িয়ে আছে বা বিজেপি এটা মদতের মধ্যে আছে, আমি সঙ্গে সঙ্গে আমরা সঙ্গে সঙ্গে এটা বাতিল করেছি, বন্ধ করেছি। আর সঙ্গে সঙ্গে আমি তৃণমূলের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে আমি মমতা ব্যানার্জি উন্নয়নে সামিল হতে চাই। ওই পার্টিতে কতদিন যুক্ত ছিলেন? আমি এই পার্টিতে মোট টোটাল এসছে পশ্চিমবঙ্গে 3 মাস। 3 মাস আমাদের বাঁকুড়াতে 3 মাস, আমি 3 মাসই শুরুর থেকেই ছিলাম। কোনো পদে ছিলেন? পদে আমি ওন্দা ব্লক প্রেসিডেন্ট, আপনাকে রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টির ওন্দা ব্লক প্রেসিডেন্ট। আমি কে প্রার্থী দিতে বলেছিলেন? প্রার্থী হওয়ার জন্য আমরা লোক জনশক্তি পার্টির পক্ষ থেকে আমাকে প্রার্থী করেছিল, কিন্তু পরে জানা গেল যে এটা মজাতে আছে, বিজেপির ব্যাপার আছে, সেই জন্য আমি এই পার্টি থেকে সরে এলাম। কি করে বুঝলেন? আজকে সেটা আমার প্রমাণ আছে, আমার কাছে সেভাবে বার্তা আসছে, আমাকে মদত দেওয়ার মতন পরিস্থিতি আসছে। সেই জন্য আমি দেখলাম এটার মধ্যে বিজেপির যেহেতু আপনার ঢুকে আছে, আমি এই পার্টি থাকা যাবে না। আপনি প্রার্থী হচ্ছেন না? না, প্রার্থী হচ্ছি না। মনোনয়ন জমা করবেন না, আর মনোনয়ন পত্র জমা দেবো না। আমি মমতা ব্যানার্জির উন্নয়নের সাথে সামিল হতে চাইছি। এরপর কি তৃণমূলের হয়ে কাজ করবেন? কি বলছেন? এবার কি তৃণমূলের হয়ে কাজ করবেন? হ্যাঁ, এবার তৃণমূলের হয়ে কাজ। আপনি এই যে যোগদান স্বেচ্ছায় করবেন? স্বেচ্ছায় করলাম। আপনার নাম? গোলাম খাজা খান, বাড়ি পুনসল। দলের শৃঙ্খলা মেনে, দলের আচার আচরণ সমস্ত কিছু মেনে আগামী দিনে উনি দল করবেন বলে উনি বদ্ধপরিকর এবং উনি এই কথা দিয়েছেন। তাই আমি আমাদের যিনি নমিনেশন করেছিলেন গোলাম কাজী খান সাহেবকে, খাজা খান সাহেবকে আমি পতাকা তুলে দিচ্ছি এবং আগামী দিনে মা মাটি মানুষের সেবা করার জন্য, কাজ করার জন্য। তার আগে আমি অনুরোধ করবো আমার ওন্দা ব্লকের কো কনভেনার তাকে উৎসর্গ করিয়ে তাকে দলে স্বাগত জানাবো। वंदे मातरम, वंदे मातरम, कांग्रेस जिंदाबाद, 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 हमारे मानव जिंदाबाद, 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 ममता बनर्जी जिंदाबाद, 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 अभिषेक बनर्जी जिंदाबाद, 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 वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, बनर्जी जिंदाबाद, कांग्रेस जिंदाबाद, अभिषेक बनर्जी जिंदाबाद।
এটাকে শুরু করতে। ছবিটা করলো